আট দলীয় জোট আসলে কি কারণে ভাঙতে পারে এবং এখানে কারা দায়ী আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি। তবে এক লাইনে বলি, এখানে সবচাইতে বড় ভুল হলো এই সমঝোতা আরো আগে করার প্রয়োজন ছিল। দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন। সমঝোতার প্রথম বৈঠক ছিল 12ই ডিসেম্বর। বৈঠকে অংশ নিতে পীর সাহেব চরমোনাই বরিশাল থেকে ঢাকায় আসেন, কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই জামাতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয় সেদিন বৈঠক করা সম্ভব হবে না। পীর সাহেব চরমোনাই তখন বলেন অন্তত সৌজন্য সাক্ষাৎ হলেও যেন হয়, কিন্তু জামাতের পক্ষ থেকে জানানো হয় আপাতত সেটিও সম্ভব নয়, কারণ ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির অসুস্থ। তাহলে তাহের ভাইকে দেখে আসা যাক। জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল জানান তাহের ভাই এতটাই অসুস্থ যে ডাক্তার ওনাকে কথা বলতে নিষেধ করেছেন। এরপর পীর সাহেব হুজুর ঢাকায় অবস্থান করতে থাকেন এবং ধারাবাহিকভাবে সমঝোতার বৈঠকের আয়োজনের তাগদা দেন। তিনি বারবার বলেন সমঝোতা দ্রুত শেষ করা জরুরি, কারণ নমিনেশন উত্তোলনের সময় ঘনিয়ে এসেছে। সময় মতো সিদ্ধান্ত না হলে সকল দলকে আলাদাভাবে নমিনেশন নিতে হবে, যা দেখতে অসুন্দর হবে এবং তৃণমূলে বিভ্রান্তির বার্তা দিবে। যেহেতু সিদ্ধান্ত ছিল সকল আসনের সব দলের পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হবে, তাই সমঝোতা চূড়ান্ত করা অত্যন্ত জরুরি। তবুও সমঝোতার বৈঠক নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে প্রত্যাশিত কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি। এই অবস্থায় হঠাৎ দেখা যায় জামাত ইসলামের পক্ষ থেকে অন্য 7 দলের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই জামাতের প্রার্থীদের নমিনেশন উত্তোলনের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি পীর সাহেব চরমোনাই জামাতের হাইকমান্ডকে অভিহিত করে বলেন, এভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়া অসুন্দর হয়েছে। এতে ভুল বোঝাবুঝির তৈরি হবে এবং তৃণমূলে নেতিবাচক বার্তা যাবে। বরং সকল দল মিলে সিদ্ধান্ত অনুযায়ী একজনের পক্ষে নমিনেশন উত্তোলন করলে সমঝোতা আরো শক্তিশালী হতো। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলনের প্রার্থীদেরও নমিনেশন উত্তোলনের নির্দেশ দেন। উনিও পরামর্শ ছাড়া দিয়েছেন। উনিও এখন বাধ্য হয়ে পরামর্শ ছাড়া উনিও এখন সবাইকে অর্ডার দিয়েছেন নমিনেশন উত্তোলন করেন, যদিও তিনি সবার আলোচনার বাহিরে গিয়ে নমিনেশন উঠানো হোক এটা চাননি। অবশেষে 19 ডিসেম্বর প্রথম সমঝোতার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি হয় জামাতে ইসলামীর এক সিনিয়র নেতার বাসায়। সেখানে 1/3 আসন নিয়ে প্রাথমিক আলোচনা হয়, বাকি 2/3 আসন নিয়ে আলোচনা অসম্পূর্ণ থাকে। সিদ্ধান্ত হয় ধারাবাহিকভাবে বৈঠক চলবে। পরবর্তী নির্ধারিত বৈঠকের দিন নেতৃবৃন্দ যথাসময়ে বৈঠকের স্থানে পৌঁছান। জামাতের লিয়াজু কমিটিকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রায় 1 ঘন্টা নেতৃবৃন্দ বাসার নিচে অপেক্ষা করেন। 1 ঘন্টা পর ওই সিনিয়র নেতার পিএস কল ব্যাক করে জানান স্যার মিটিংয়ে আছেন, তাই কল রিসিভ করতে পারেনি। নেতৃবৃন্দ জানান আজ তো পূর্ব নির্ধারিত বৈঠকের দিন, আমরা বাসার নিচে অপেক্ষা করছি, অনুগ্রহ করে ভাইকে বিষয়টি জানান। এরপর ওই সিনিয়র নেতা কল করে দুঃখ প্রকাশ করে বলেন আজ বৈঠক তিনি একেবারেই ভুলে গেছেন, তাই বৈঠক করা সম্ভব নয়। এমন গুরুত্বপূর্ণ বৈঠক ভুলে যাওয়া নেতৃবৃন্দ বিস্মিত ও অপমান বোধ করেন। তখন নেতৃবৃন্দ বলেন যেহেতু তারা চলে এসেছেন, অন্তত তাহের ভাইয়ের সঙ্গে কিছু আলোচনা করা হোক। উত্তরে জানানো হয় তাহের ভাই জরুরি প্রয়োজনে আমিরে জামাতের বাসায় গেছেন, তাই সাক্ষাৎ করা কঠিন হবে। যদিও পরবর্তীতে জানা যায় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই আসলে নিজ বাসায় ছিলেন এবং এনসিপির সঙ্গে বৈঠক করছিলেন। এনসিপির সঙ্গে বৈঠক করার জন্য ওই দিন ইসলামী আন্দোলনের সাথে যে বৈঠক ছিল ওইটা উনি ভুলে গেছেন। এনসিপির সঙ্গে ওই দিন তিনি বৈঠক করেছেন এবং সেটা অসত্য বলে প্রমাণ হয়েছে। 19 ডিসেম্বরের পর আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। কখনো তাহের ভাইয়ের মেয়ের বিয়ে, কখনো আজাদ ভাইয়ের উমরা, এই ধরনের কারণ দেখিয়ে বৈঠক স্থগিত রাখা হয়, অথচ নমিনেশন সাবমিটের সময় দ্রুত এগিয়ে আসছিল। এই পরিস্থিতিতে পীর সাহেব চরমোনাই আবার জামাতের হাইকমান্ডের ওপর সমঝোতা সম্পন্ন করার চাপ দেন এবং নমিনেশন ডেডলাইনের গুরুত্ব তুলে ধরেন। অবশেষে 25 ডিসেম্বর বৈঠকের তারিখ নির্ধারণ হয়। একেবারে শেষ মুহূর্তে বৈঠক হলেও জামাতে ইসলামীর শক্ত অবস্থানের কারণে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত সব দলই আলাদাভাবে নমিনেশন সাবমিট করতে বাধ্য হয়। এতে বিভিন্ন ভুল বোঝাবুঝি তৈরি হয়, তৃণমূল অভ্যন্তরে অস্থিরতা বাড়তে থাকে এবং সার্বিক অবস্থা বিবেচনার পিছনে কারণ রাজনৈতিক কৌশল কাজ করছে কিনা এমন প্রশ্ন উঠে আসে। সবশেষে বলবো ঐতিহাসিক সমঝোতা রাজনীতিতে কে কতটুকু দায় ও দরদ দেখিয়েছে তা জনগণই বিচার করবে। তবে এটুকু জানা জরুরি যে পীর সাহেব চরমোনাই কেবল সমঝোতার বৈঠকের জন্য 12ই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে লাগাতার অবস্থান করছেন, যা তিনি কোনো দিন অবস্থান করেননি। এই হলো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে শোনালাম। আর এটার মূল কারণ কি, এটার মূল কারণ কি এটা আপনারাই বিবেচনা করবেন। এই কথাগুলো কেন এমন কাজ করা হলো।